আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য এক ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আকাশমণি যে গাছটা সেটা আসলে দ্রুত বর্ধনশীল এবং এটা ইটভাটা এবং জ্বালানি কাজে অনেক সময় ইউজ করে। তবে এটা আসলে আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতিকর প্রভাব অলরেডি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে আমাদের ফুল ধারণের সময় আকাশমণির যে ফুলটা, এই ফুলটা আসলে পরাগরেণুটা বাতাসে মিশে যায় এবং বাতাসের শ্বাস প্রশ্বাসে আমাদের ভিতরে ঢুকে গেলে এটা আসলে অ্যাজমা বা আমাদের যে শ্বাসকষ্ট এই জাতীয় রোগ ব্যাধি হচ্ছে। পাশাপাশি বেশ কিছু রিপোর্টে দেখলাম এটা বন্ধ্যাত্বেরও কারণ। তো স্বাভাবিকভাবেই এটা যেহেতু আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর, সেই জন্য এটা আসলে প্রজ্ঞাপন জারি করেই সরকার এটাকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি ইউক্যালিপটাসের যে চারাটা, এটা আসলে আমাদের কৃষি এবং জীবিকার জন্য, বিশেষ করে আমাদের জীববৈচিত্র্যের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। এখানে প্রচুর পরিমাণে পানি টানে, অর্থাৎ প্রচুর পরিমাণে পানি মাটি থেকে শোষণ করার ফলে আশেপাশে যে জমি থাকে, মাটি থাকে, সেটা পানি শূন্য হয়ে যায় অনেক সময়। অন্য কোনো ধরনের গাছ এখানে হতে চায় না। পাশাপাশি আমাদের যে ধরনের মাটি হোক বা পুকুর হোক, পানিতে যদি ইউক্যালিপটাসের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাতা পড়ে সেখানে একদম কালো হয়ে যায়, সেখানে মাছও ভালো হয় না, পাশাপাশি আশেপাশে কোনো ধরনের গাছও হবে না। তা আপনারা জানেন যে ফটিকছড়িতে এর আগে আপনারা নিউজ করেছিলেন যে পানির স্তর নেমে যাচ্ছে। তো পানির স্তর নেমে তো এমনি যাচ্ছে না, আগে তো ঠিকই ছিল। তো এই ধরনের যে গাছপালাগুলো প্রচুর পরিমাণে আসলে পাহাড়ি অঞ্চলগুলোতে জন্মানোর ফলে, লাগানোর ফলে আমাদের প্রচুর পরিমাণে পানি টানছে, ফলে পানির স্তরও কিন্তু অনেক সময় নিচে নেওয়ার একটা বড় কারণ আমরা মনে করছি। তো স্বাভাবিকভাবেই প্রজ্ঞাপন জারি করে সরকার যেহেতু এটাকে নিষিদ্ধ করেছে, এবং প্রথম পর্যায়ে এখন যে নার্সারিগুলো রয়েছে, হয়তো অনেক জায়গায় অনেক চারা রয়েছে, তো আমরা সেগুলো ধ্বংস করছি, তাদেরকে সতর্ক করছি, এবং সরকারি প্রণোদনার অংশ হিসেবে কিছু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী। এবং তাদেরকে আমরা মুসলেখা নিচ্ছি, একটা আন্ডারটেকিং নিচ্ছি যেন সামনে এই ধরনের চারা না করে, এবং চারা করলে সরকারি যে নীতিমালা আছে, আইন আছে, সেটার আলোকে কিন্তু তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই ধরনের কর্মকাণ্ডগুলো আমাদের এখানে ফটিকছড়িতে আমরা খুবই সচেতনভাবেই আমাদের ইউনো মহোদয় সহ আমরা শুরু করেছি, আমাদের চলমান আছে। এখন পর্যন্ত প্রায় 15-16টা নার্সারিতে আমরা এই অভিযানটা চালিয়েছি। সামনে আরও যেগুলো আছে সেগুলোতেও যাব, এবং অন্য নার্সারির বাইরে যারা আছেন, বিশেষ করে যারা বাগান করেন বা সচেতন মানুষ আছেন, তাদেরকেও আমরা বলবো যে আসলে এই ধরনের চারা আপনারা সাময়িক লাভের জন্য না করি, আমরা ওষুধি গাছ, ফলজ গাছ যেগুলো আছে সেগুলো রোপণ করি। সেটা আমার জন্য, পরিবেশের জন্য, এগুলো সকলের জন্য ভালো হবে, এবং নিরাপদ একটা আবাসস্থল আমরা গড়ে তুলতে পারবো।